ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর সভা ভরাতে এবার উত্তরবঙ্গ থেকে 1 লক্ষ মানুষের সমাগমের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি নেতৃত্ব। তার জন্য উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রের জন্য মোট 16টি বিশেষ ট্রেন ভাড়া করেছে বিজেপি। এর মধ্যে সেই বিশেষ ট্রেনগুলির ভাড়া রেল মন্ত্রককে মিটিয়ে ফেলেছে, এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রের খবরে। এবং দলীয় কর্মী সমর্থক নেতা নেত্রী থেকে সাধারণ মানুষ মোদীর সভায় যেতে যাতে কোনো রকম হয়রানির শিকার না হয় তার জন্য এই ট্রেনের ব্যবস্থা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি মালদা থেকে ওই 2 জোড়া ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 13ই মার্চ নির্দিষ্ট সময় কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে জানানো হয়েছে এবং 14ই মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষ হওয়ার পর ওই দিন সব ট্রেন ফিরে আসবে। তার সঙ্গে থাকছে ঢালাও খাওয়া দাওয়া। প্রতিটি ট্রেনের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আর এদিকে বিজেপির এমন এলাহি ব্যবস্থার বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনা করেছে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তো মালদা থেকে শুধু না, নর্থ বেঙ্গল থেকেই একাধিক ট্রেন ভাড়া করে এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিজেপিকে জিততে শুরু করেছে। আপনার বক্তব্য? তৃণমূলকে সরানোর স্বপ্ন বিজেপি বহুদিন ধরে দেখছে, কিন্তু পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে জনদরদি মমতা ব্যানার্জিকে বারে বারে মুখ্যমন্ত্রী করেছেন। 2026 সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী করবেন এই শপথ